আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আনাদার ভিডিও। আজকে আমি কথা বলবো আপনারা কীভাবে সহজে গাপ্পি মাছ ব্রিডিং করাবেন। এই ভিডিওতে আমি কিছু 6টি টিপস বলে দেবো। আপনারা যদি এই 6টি টিপস ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেক সুন্দরভাবে গাপ্পি মাছ ব্রিডিং করাতে পারবেন। তাই বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এক নম্বর লিস্টে রয়েছে যোগ্য মাছ নির্বাচন করা। আপনারা সবসময় এক কালারের মাছ নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো এক জাতের, মানে যদি এক জাতের মাছ না নেন তাহলে কী হবে, মাছগুলোর জাত নষ্ট হয়ে যাবে বা কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। যার কারণে সবসময় এক জাতের মাছ নেওয়ার চেষ্টা করবেন। এবার 2 নম্বর লিস্টে রয়েছে ট্যাঙ্ক নির্বাচন করা। আপনারা সবসময় 10 থেকে 20 গ্যালনের ট্যাঙ্ক নেবেন এবং ফিল্টারেশন ব্যবহার করার ক্ষেত্রে আপনার নর্মাল যে ফিল্টারেশন এগুলো ব্যবহার করবেন। যদি আপনার পাওয়ারফুল ফিল্টারেশনগুলো যদি ব্যবহার করেন তাহলে কী হবে, এই বাচ্চাগুলা মানে যখন বাচ্চা দিবে তখন ফিল্টারেশনের কাছে গেলে পানি ছোটের কারণে মাছের বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর 3 নম্বর লিস্টে রয়েছে ট্যাঙ্ক সেট আপ করা। আপনার ট্যাঙ্ক সেট আপের ক্ষেত্রে খেয়াল করবেন নিচে কিছু পাথর দেওয়ার চেষ্টা করবেন। পাথর দিলে কী হবে, যেগুলো দুর্বল বাচ্চা সেগুলো নিচে লুকাতে পারবে এবং উপরে কিছু বাচ্চামান গাছ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে গাছের যেগুলো মানে বেশ চঞ্চল সেগুলো লুকাতে পারবে, তাহলে আর মাছের বাচ্চাগুলো খেতে পারবে না। এর মধ্যে আমি কিছু গাছের নাম বলে দিই, যেমন হর্ন, ডেনসা, তারপরে অনেক ধরনের কচুরিপানা, এগুলো ইউজ করবেন। এরপরে 4 নম্বর লিস্টে রয়েছে ভালো তাপমাত্রা বজায় রাখুন। আপনারা সবসময় 25 থেকে 26 সেন্টিগ্রেড রাখবেন। তাহলে কি তাপমাত্রা যদি আপনার মাছের ট্যাঙ্কে ঠিক না থাকে তাহলে কী হবে, মাছে যখন বাচ্চা দিতে পারবে না বা মাছের বাচ্চাটার জন্য ভালো তাপমাত্রা লাগে। যদি বাচ্চাদের সময় যদি তাপমাত্রা না পায় তাহলে ওই সময় বাচ্চাগুলো অনেক পরিমাণে দুর্বল হয়ে যাবে, যার কারণে বাচ্চাগুলো মারা যাবে। তবে 5 নম্বর লিস্টে রয়েছে গাপ্পিগুলোকে প্রয়োজনীয় ট্যাঙ্কে রাখুন। আপনারা সবসময় মাছগুলো যখন বাচ্চা দেওয়ার সময় আসবে তখন মাছগুলোকে আলাদা একটা ট্যাঙ্কে রেখে দেবেন। মাছগুলো যখন বাচ্চা দেবে তখন গাপ্পি মাছের পেটের নিচ দিয়ে দেখবেন একটা কালো স্পট থাকে। তখন বাচ্চা দেওয়ার আগে মানে যখন ডিমটা থাকে তখন স্পটটা একবার হালকা থাকে, পরে যখন বাচ্চা দেওয়ার সময় হবে তখন আস্তে আস্তে এটা পুরোপুরি গাঢ় হয়ে যাবে, তা ওই সময়টা বুঝতে পারবেন। আবার 6 নম্বর লিস্টে রয়েছে আপনার গাপ্পি মাছ কখন বাচ্চা দিতে যাচ্ছে। গাপ্পি মাছ সম্ভবত 21 থেকে 26 দিন সময় লাগে বাচ্চা দিতে সময় দেয়। গাপ্পি মাছ বাচ্চা দেওয়ার সময় দেখবেন ফিল্টারের নিচে মানে পলায় থাকবে বা যে কোনো গাছের নিচে পলায় থাকবে, কারণ ওরা বাচ্চা দেওয়ার সময় একটা হাইডিং প্লেস খোঁজার চেষ্টা করে যাতে তাদের বাচ্চাগুলো না খেয়ে ফেলে। যে দুঃখের বিষয় হলো এদের বাচ্চা কিন্তু এরা নিজেরা খেয়ে ফেলে। যারা আপনারা চাইলে ব্রিডিং বক্স ইউজ করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।